দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার আগেও আরেকবার মারা যায়। বিশ্বাস হয়নি? দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার আগেই আরেকবার মারা যায়। আল্লাহর হাবিব বলে, এটা দেহের মৃত্যু না, এটা হলো অন্তরের মৃত্যু। দেহটা তখনও অবশিষ্ট থাকে, কিন্তু অন্তরটা আল্লাহর স্মরণ থেকে মৃত হয়ে যায়। নাউজুবিল্লাহ। যখন অন্তরটা মরে যায় তখন আর ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো কাজগুলা করতে অন্তরটা সায় দেয় না। অন্তর সব সময় ঘৃণিত কাজগুলা করার প্রতি নিজেকে উদ্বুদ্ধ করে দেয়। তখন আর বান্দার ভালো কাজ করতে ভালো লাগে না, অন্তরটা মরে যায়। বলবেন হুজুর, অন্তরটা কিভাবে মারা যায়? আমি আল্লাহর রাসূলের 1450 বছর পূর্বের একটা হাদিস শুনায়ে দিতে চাই। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানায়া দেয়, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআ নুকিলাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন বান্দা একটা গুনাহ করে ফেলে, গুনাহ করা মাত্রই বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ হয়ে যায়। এই বান্দা গুনাহ করার সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব হাদিসের মাঝখানের দিকে বলেন, ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তাগলু কলবাহু হাত্তা তাগলু কলবাহু। বান্দা যখন ওই গুনাহটা বারবার করে, বারবার বান্দা ওই গুনাহটা দ্বিতীয়বার করে, বারবার যখন বান্দা গুনাহ করতেই থাকে, আল্লাহর হাবিব জানায় দেয়, তখন বান্দার অন্তরটা, পুরা অন্তরটা কালো হয়ে যায়, তখন আর ভালো কাজ করতে ভালো লাগে না। আল্লাহর হাবিব জানায় দেয়, ওয়া হুয়ার রাদ আল্লাযী যাকারাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি সূরাতিল মুতাফফিফিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করতে করতে অন্তরটা মরে যায়, অন্তরটা মারা যায়। ওই বান্দার দেহটা যদিও অবশিষ্ট থাকে, কিন্তু বান্দা মারা যায়। এই কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, আওয়ামান কানা মাইতা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই যে আওয়ামান কানা মাইতা, আল্লাহ তাআলা যে মাইতা শব্দ ইউজ করলো, ব্যবহার করলো, এই মাইতা অর্থ মৃত। এখানে মৃত উদ্দেশ্য হলো দেহের মৃত নয়, এখানে মৃত্যুর দ্বারা উদ্দেশ্য দেহর মৃত্যু নয়, বরং আত্মার মৃত্যু, অন্তরের মৃত্যু। বান্দার অন্তরটা মরে যায়, বান্দার অন্তরটা মরে যায়। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন আলা ওয়াহিয়াল কলব। এই যে শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, বলে আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, হৃদয়। গুনাহ করতে করতে, গুনাহ যখন বেশি পরিমাণে করে, তখন আর ভালো কাজ করতে ভালো লাগে না, তখন নামাজ পড়তেও ভালো লাগে না, হজ করতেও ভালো লাগে না, যাকাত দিতেও ভালো লাগে না, মানুষের পাশে দাঁড়াইতেও ভালো লাগে না, মানুষকে সহযোগিতা করতেও ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। কারণ বান্দার অন্তরটা মৃত। ওই বান্দার মৃত অন্তর দিয়া কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। ওই বান্দা কারোর পিছনে
কারোর সামনে, কারোর ডানে, কারোর বামে শুধু দোষ খুঁজে বেড়ায়, তখন তার আত্মা ভালো কাজ করতে আর উদ্বুদ্ধ করে না, ওই অন্তরটা মরে যায়। আল্লাহ তাআলা জানায় দেয়, আওয়ামান কানা মাইতা, ওই যে কলবটা মরে গেছে, ফাআহইয়াইনা, এই কলবটা মরে যাওয়ার পরে আমি আল্লাহ আবার জীবিত করে দিই। যার নসিবটা ভালো, আমার আল্লাহ তাআলা তার কলবটা আবার জিন্দা করে দেয়, কলবটা আবার জীবিত করে দেয়। বলে ফাআহইয়াইনাহু বিল ঈমান, ঈমানের মাধ্যমে এই অন্তরটা জীবিত হয়ে যায়। এই মরা অন্তরটা কয়েকটা কাজ করলে জীবিত হয়ে যায়। এর ভিতরে এক নম্বর কাজ আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এক নম্বর তাওবা করার মাধ্যমে অন্তরটা জীবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাওবা করার সাথে সাথে অন্তরটা আবার সতেজ হয়ে যায়, মৃত অন্তরটা আবার আগের মতন জীবিত হয়ে যায়। তাওবা করার দ্বারা শুধু অন্তর জীবিত হয় বিষয়টা এমন না, শুধু অন্তর জীবিত হওয়ার ভিতরে ক্ষান্ত না, বলে তাওবা করলে আরো কি কি পুরস্কার জেনে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত জানায় দেয়, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যেই বান্দা খাঁটি দিলে তাওবা করে, যেই বান্দা তাওবা করার মতন তাওবা করে, আল্লাহর হাবিব জানায় দেয় ওই বান্দা কেমন যেন জীবনে কোনোদিন আর গুনাহ করে নাই। কামান লা যামবা লাহু, ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ হয় নাই, এমন নিষ্পাপ মাসুম হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব অপর হাদিসের ভিতরে জানায় দেয় আর একটা পুরস্কার তাওবাকারী, বলে আত্তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দা খাঁটি দিলে তাওবা করবে আল্লাহর হাবিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সব থেকে আকর্ষণের পাত্র হয়ে যাবে, আল্লাহর কাছে সেলিব্রিটি হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। হাবিব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যার প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার। হাবিব শব্দের অর্থ বন্ধু, সদিক শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু তিনটা শব্দের ভিতরে বেশ কম আছে। খলিল বলা হয় যেই ব্যক্তি আল্লাহর প্রেমে পড়ে, যেই বান্দা আল্লাহর প্রেমে পড়ে তারে বলে খলিল। আর স্বয়ং আল্লাহ যার প্রেমের ভিতরে পড়ে যায় তারে বলা হয় হাবিব। আর যেই বান্দা খাঁটি দিলে তাওবা করবে, আল্লাহর হাবিব জানায় দেয় ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহ ওই বান্দার প্রেমে পড়ে যাবে। আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার আল্লাহ কুরআনে জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ জানায় দেয় যে বান্দা খাঁটি দিলে তাওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান। আর আল্লাহ আয়াতের শেষে জানায় দেয় তাওবা করার কি পুরস্কার বান্দা জেনে নাও। বলে তাওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা বদ আমলগুলা, গুনাহগুলাকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। আবার আপনার গুনাহগুলা আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য যারা তাওবা করবে আল্লাহ তাআলা অন্তরটা পরিশুদ্ধ করার পাশাপাশি আরো অনেক পুরস্কার আল্লাহ তাআলা তারে দান করবে। 1 নম্বর বলতেছিলাম, অন্তর পরিষ্কার করার একটা মেডিসিন হলো তাওবা। এই যে তাওবা করলে অন্তরটা, ওই মৃত অন্তরটা জীবিত হয়ে যায়।
দুই নম্বর অন্তর পরিষ্কার করার দুই নম্বর উপায় হলো আল্লাহর হাবিব জানায় দেয়, তেলাওয়াতুল কোরআন করার মাধ্যমে বান্দার অন্তরটা জীবিত হয়ে যায়, বান্দার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে বান্দার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, মৃত অন্তরটা জীবিত হয়ে যায়। কারণ অন্তরের ভিতরে যে মরিচিকাগুলা পড়ে তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে এই মরিচিকাগুলা দূর হয়ে যায়। এই জন্য তেলাওয়াতুল কোরআন করলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত অন্তরটা জীবিত করে দেয়। আল্লাহু আকবার। আমার আপনার অন্তর মৃত থাকে, আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছায় জীবিত করে দেয়। তিন নম্বর, মৃত অন্তর জীবিত করার অন্যতম আরেকটা উপায় হলো নামাজ পড়া। নামাজের মাধ্যমে আল্লাহ আপনার অন্তরের ময়লাগুলা দূর করে দেয়। কেননা আল্লাহর হাবিব জানায় দেয়, আসসালাওয়াতুল খামস, বলে 5 ওয়াক্ত নামাজ, আল জুমাতু ইলাল জুমা, বলে মুকাফফারাতুন লিমা বাইনাহুন। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় বান্দার গুনাহগুলা মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই 3টা উপায়ে, অনেক উপায় আছে, তার মধ্যে আমি প্রধানত 3টা বললাম। এই 3টা উপায়ে আপনি আপনার কলবকে পরিষ্কার করতে পারবেন।